আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি ডক্টর মোহাম্মদ হোসেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। ঈদ মোবারক। ঈদে সবাই ব্যস্ত থাকবেন জানি। কোরবানি নিয়ে ব্যস্ত, মাংস নিয়ে ব্যস্ত, কলিজা নিয়ে ব্যস্ত। গরু যাওয়ার পরপরই সবাই আমরা কলিজা, গরম কলিজা চাউলের রুটি দিয়ে খেতে পছন্দ করি। তবে খেয়াল রাখবেন, যাদের কিডনি প্রবলেম, হার্টের প্রবলেম, তারা যখন মাংস খাবেন একটু সাবধানে খাবেন। আমি বলবো না যে আপনি মাংস খেতে পারবেন না, একদিনই তো খাবেন, তবে পরিমিত আহার করবেন। পরিমিত যে কোনো জিনিসই আপনার শরীরের জন্য ক্ষতিকারক না। যদি আপনার কিডনি প্রবলেম থাকে তাহলে আপনি ট্রাই টু অ্যাভয়েড ইট, অথবা হার্টের প্রবলেম থাকলে, অথবা যদি আপনার কোনো কারণে কিডনির প্রোটিন যাচ্ছে, নেফ্রোপ্যাথি হচ্ছে, ডাক্তার যদি আপনাকে বলে থাকে যে আপনি প্রোটিন জাতীয় খাবার অ্যাভয়েড করবেন, তাহলে আপাতত ঈদে আপনি মাংস খাওয়া থেকেও বিরত থাকবেন। তবে মাংস আপনি খেতে পারবেন, একদিন খেলে কি হবে? এক্সারসাইজ করবেন, খাবেন, আর কতটুকুই বা খাবেন? তো লাইফটাকে আমরাকে এনজয়ও করতে হবে, আবার খাবারের পরিমাণকেও পরিমিত আকারে নিয়ে আসতে হবে। মাংসে আমরা জানি প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, প্রোটিন থাকে। সো ফ্যাটের পরিমাণও বাড়তে পারে, প্রোটিনের পরিমাণও বাড়তে পারে। কিডনি প্রোটিনকে হ্যান্ডেল করতে পারে না, যাদের প্রবলেম থাকে, যাদের হার্টের প্রবলেম থাকে, কনস্টিপেশন থাকে, অনেকে দেখা যাচ্ছে যে খাওয়ার পরে তার কনস্টিপেশন শুরু হয়ে যাচ্ছে। তো আপনি কী করবেন? আপনি ফাইবার জাতীয় খাবার খাবেন, অথবা আপনি কি বলে, দুটো মেডিকেশন নিয়ে নেবেন আগে। স্টুল সফটনার, সেনাকট আছে, মিরালেক্স আছে পাউডার, ডুলকোল্যাক্স আছে। যে কোনো জিনিসই আপনি যদি মনে করেন যে আপনার কনস্টিপেশন হতে পারে মাংস খাওয়ার পরে, আপনি 2 বা 4টা ওষুধ খেয়ে নেন। তাহলে আপনি এই কনস্টিপেশন থেকে, অথবা মাংস খাওয়ার পরে যে সাইড এফেক্ট হবে সেটা থেকেও আপনি রক্ষা পেতে পারেন। তারপরে দেখুন, অনেকের অ্যালার্জি আছে। অনেকে বলে যে আমি মাংস খেলেই আমার হাইপস হয়, চুলকানি উঠে এসেই। আপনি যদি খেতেই হয়, সবাই খাচ্ছে, ফ্রেন্ডরা খাচ্ছে, বাবা-মা খাচ্ছে, আত্মীয়স্বজন খাচ্ছে, আপনি খেতে পারতেছেন না অ্যালার্জির জন্য, অ্যালার্জি 2টো ওষুধ খেয়ে নেন। লোরাটিন আছে, ডেসলোরাটিন আছে, সেট্রিজিন আছে, যেকোনো যেটা আপনার পছন্দ মতো সেই ধরনের একটা অ্যালার্জির ওষুধ খেয়ে অ্যাটলিস্ট একদিন খান। আমি বলবো না যে আপনি প্রতিদিন খাবেন, প্রতিদিন খাওয়ার দরকার নাই। আপনার যদি কোনো প্রবলেম হয়, মনে করেন যে আপনার খেতে ইচ্ছে হচ্ছে, বছরে একটা দিন আপনি খাবেন, একটু অ্যালার্জির ট্যাবলেট খেয়ে নেন, অসুবিধা নাই। কিন্তু আপনি আবার এক্সারসাইজও করতে হবে। খাওয়ার পরে জিনিসগুলোকে আপনি শরীর থেকে বের করতে হবে। যদি আমরা খাওয়ার পরে অলস বসেই থাকি, তাহলে এগুলো জমতেই থাকবে, আর আমাদের কোলেস্টেরলের পরিমাণও বাড়তে থাকবে। তো মনে রাখবেন, যদি আপনার কোনো কারণে চেস্ট পেইন ওঠে, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, অনেকে যে তৈলাক্ত খাবার, ফ্যাটি ফুড এগুলো খাওয়ার পরে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম আসতে পারে। আগেই মনে রাখবেন, যদি আপনার এই ধরনের প্রবলেম আসে, আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেবেন। অনেকের গল ব্লাডার প্রবলেম আছে, গল ব্লাডার স্টোন আছে, সার্জারি করা হয় নাই। দেখেন তারা কী করে, অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্যাটি ফুড খেলো, তৈলাক্ত মাংস খেলো, তারপরে পোলাও খেলো ঘি দিয়ে, যখন দেখা যাবে যে তার গল ব্লাডার কনস্ট্রাকশন হবে, গল ব্লাডার কনস্ট্রাকশন হলে দেখা যাবে যে তার ব্যথা শুরু হবে রাইট সাইডের ব্যথাটা তখন শোল্ডারের দিকে যাবে। তখন আপনার দেখা যাচ্ছে অনেকে ইমার্জেন্সিতে চলে যাবে সার্জারি করার জন্য। আসলে আপনি এইটাকে কন্ট্রোল করতে পারেন যদি আপনি ফ্যাটি ফুডকে অ্যাভয়েড করবেন। আপনার যদি গল ব্লাডারে স্টোন থাকে, তাহলে মনে রাখবেন আপনাকেই কন্ট্রোল করতে হবে আপনি কতটুকু খাবেন। আমি বলবো না যে আপনি টোটালি খাবার বন্ধ করে দেন, না। আপনি সবাই এনজয় করতেছে, আপনি কেন এনজয় করতে পারবেন না? আপনার যদি শারীরিক প্রবলেম থাকে, তাহলে ওই প্রবলেমের আলোকে আপনাকে ওইভাবে আহার করতে হবে, ওইভাবে মাংস খেতে হবে, ওইভাবে আপনি এনজয় করতে হবে। মনে রাখবেন, মাংস আমাদের জন্যই আসছে, শুধু আমরা এটাকে কন্ট্রোল করতে হবে কতটুকু আমরা খাবো। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।